ইহসানা খেদমতে মা তরফে তরকুম সুবহ শাম তাকে বাশি দর্দ আলম কে নাম খেদমতে মা তরফে তরকুম ইখতিয়ার তাকে বাশি দর্দ আলম বখতিয়ার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষ আমি আল্লাহ রাব্বুল আলামিন চূড়ান্ত ফয়সালা করে দিয়েছি, আইন করে দিয়েছি, ল করে দিয়েছি। আমি রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগীর পর সর্বপ্রথম যে কাজটা তোমাদের দায়িত্ব ওটা হলো আব্বা আম্মার সেবা করা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, লকদ আমি ফয়সালা করে দিয়েছি, আমি আইন করে দিয়েছি, আমি ল করে দিয়েছি। আমি তোমাদের জন্য এটা আইন করেছি। আমি আল্লাহর ইবাদত বন্দেগীর পর তোমরা যে কাজটা করবে সেটা হলো পিতা মাতার সেবা করা। পিতা মাতা সন্তানদের থেকে সেবা, তাদের প্রতি দয়া, আশাটা কখন করে? অথচ দেখেন পিতা মাতা সন্তানদেরকে নিঃস্বার্থভাবে ভালোবাসে, যে ভালোবাসা পৃথিবীর বুকে আর কেউ দিবে না। পিতা মাতা ছাড়া অন্য কেউ যদি আপনাকে ভালোবাসে, ওখানে কোনো না কোনো স্বার্থ থাকে। স্বার্থ ছাড়া কি করে না, ভালোবাসে না। একমাত্র পিতা মাতা সন্তানদেরকে ভালোবাসে বিনা স্বার্থে, বিনা স্বার্থে। আজকে আমার আব্বা আম্মা অসুস্থ হলে আমরা ডাক্তারের কাছে নিতে চাই না, টাকা থাকলেও চাই না, না থাকলেও চাই না। আব্বা আম্মা অসুস্থ হয়ে বিছানায় গড়াগড়ি করে, সন্তানরা আমার ফুর্তি করে, এরপর আব্বা আম্মাকে ডাক্তারের কাছে নেই না। আসে না নাই বলেন? অথচ আমি আপনি যখন ছোট ছিলাম, আমার আপনার একটা মাত্র ফুল ছিল। বলেন, পৃথিবীতে আসার পরে আমার আপনার খুশি মাত্র একটা, সেটার নাম হলো কান্না। সেটার নাম কি? কান্না। আমি আপনি যখন কান্নাকাটি করতাম, আব্বা বলতো সন্তানের খিদা লাগছে, তাকে কি করা, দুধ পান করা। কিন্তু মা বুঝতে পারতেন এই সন্তানের এখনের এই কান্না, এটা কিসের কান্না। মা বলতেন, না, সন্তান দুধ পান করার জন্য কাঁদে না, সন্তান হয়তো বিছানায় পেশাব করে দিয়েছে, না হয় পায়খানা করে দিয়েছে, সেজন্য কাঁদে। বলেন না সুবহানাল্লাহ। এই কান্নাকে বুঝে করে মার বাবা থেকে আমি আপনি পরিপূর্ণ হক আদায় করে নিয়েছি। শুধুমাত্র একটি পুঁজি, সেটা হলো কান্না। সন্তান যখন কান্না করে, মা তখন সঙ্গে সঙ্গে বুঝতে পারে আমার সন্তানের খিদা লাগছে, সন্তানকে দুধ পান করাইতেন। মা যখন বুঝতে পারতেন আমার সন্তান বিছানায় পেশাব করে দিয়েছেন, আমার সন্তানের গায়ে ঠান্ডা লাগতেছে, সেজন্য কান্নাকাটি করে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওরে বান্দা, তুই যখন পৃথিবীতে আসলে একটি মাত্র পুঁজি ছিল কান্না। এই কান্নাকে পুঁজি করে তোর মা থেকে সব কিছু আদায় করে দিয়েছ। ওরে বান্দা, দুনিয়ার লাইনে তুই যদি আমি রাব্বুল আলামিনের দরবারে কান্নাকাটি করে যদি কোনো কিছু চাস, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর সকল মনের আশা পূরণ করে দিব। বলেন সুবহানাল্লাহ। এজন্য আব্বা আম্মার সেবা, আব্বা আম্মার খেদমত, পৃথিবীর বুকে যে সমস্ত সন্তানরা আব্বা আম্মার সেবা করেছে, আব্বা আম্মার খেদমত করেছে, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতেও তাকে আল্লাহ তাআলা সফলতা দান করেছেন। পরকালেও আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত সন্তানদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রিদাল্লাহু ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখতুল্লাহি ফি সাখতিল ওয়ালিদাইন। যে সন্তানের উপর আব্বা আম্মা সন্তুষ্ট হয়ে যায়, আল্লাহর হাবিব বলেন আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানের উপর সন্তুষ্ট হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। ওয়া সাখতুল্লাহি, আর যে সন্তানের উপর আব্বা আম্মা অসন্তুষ্ট থাকে, নারাজ থাকে, মহান আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানের উপর অসন্তুষ্ট হয়ে যায়। বলেন নাউযুবিল্লাহ।
তাহলে আব্বা আম্মাকে সন্তুষ্ট করতে পারলে লাভ না করতে বলেন? দুনিয়াতেও লাভ, পরকালেও লাভ। দুনিয়াতেও লাগবে, পরকালেও লাভ। এজন্য যাদের আব্বা আম্মা দুনিয়াতে আছে, খবরদার আব্বা আম্মাকে কষ্ট দেওয়া যাবে না। মানুষ বুড়ো হলে একেবারে কি হয় যায়, কিছু আবার আজামি করে কি করে না বলেন? করে। এরপরে এগুলো সন্তানকে বুঝে নিতে হবে। আমরা কি করি, যখন বিবাহের বয়স হয়েছে, আব্বা আম্মা যখন আমাকে আপনাকে বিবাহ করে দিলেন, বস আমাদের মধ্যে এমন সন্তান আছে বিবাহের পরে আব্বার আম্মাকে চিনে আছে না নাই বলেন? বিবাহের পরে আব্বা আম্মাকে আর চিনে না। তখন সে তার শ্বশুর শাশুড়িকে আব্বা আম্মা ডাকে, নিজের আব্বা আম্মাকে আব্বা আম্মা পর্যন্ত ডাকে না। এমন সন্তান পৃথিবীর জমিনে আছে না নাই বলেন? এজন্য সন্তান যখন আব্বাকে আব্বা বলে ডাকতেন, আব্বার কলিজা ঠান্ডা হয়ে যায়। মাকে মা বলে ডাক দিলে মায়ের কলিজা ঠান্ডা হয়ে যায়। সন্তানটা যখন আব্বাকে আব্বা বলে ডাকে না, মাকে মা বলে ডাকে না, মায়ের কলিজা আঘাত লাগে, আব্বার কলিজা আঘাত লাগে। যার কারণে সন্তানগুলো দুনিয়াতে ধ্বংস, পরকালে সেই সন্তানটা জাহান্নামের আসামি হয়ে যাবে। এজন্য পিতামাতার সেবা করার নির্দেশ কে দিয়েছেন? মহান আল্লাহ। কে দিয়েছেন বলেন? মহান আল্লাহ রাব্বুল আলামিন পিতামাতার খেদমত করার সেই ঘোষণা দিয়ে দিলেন যে আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের পর সর্বপ্রথম যে কাজটা তোমরা করবা, তোমাদের যে করণীয় সেটা হলো আব্বা আম্মার প্রতি ইহসান করা, আব্বা আম্মার সেবা যত্ন করা। এজন্য আব্বা আম্মা কেমন বলেন? মায়ের ঋণ কখনো কোনো সন্তান পরিশোধ করতে পারবে? কথা বলে পারবে? আব্বার মাথার গান পায়ে ফেলা সন্তানের জন্য। কার জন্য? সন্তানের জন্য। বুড়ো আব্বা আম্মা ওই সন্তানের দিকে তাকিয়ে থাকে। আর এই নিষ্ঠুর সন্তানগুলো বুড়ো হওয়ার পরে আব্বা আম্মাকে তখন আব্বা আম্মা বলে ডাকেও না, তাদের খবর নেই। আছে না নাই? মুলকে ইয়ামান থেকে একজন সাহাবী মায়ের সেবা যত্ন করতেন। মা এত বয়স হয়েছে, বৃদ্ধ হয়ে গেছেন, হাঁটা চলাফেরা করতে পারে না, হাঁটতে পারে না। মা আবার করে তার সন্তানকে বলল, আমার সন্তান আমি হজ করব। বলেন যে মহিলাটা, যে মা হাঁটতে পারে না, চলতে পারে না, এই মা যদি বলে হজ করবে, হজ করার মধ্যে হজের বিভিন্ন হুকুম আহকাম সবগুলো তো হাঁটিয়ে হাঁটিয়ে করতে হয়, বলুন ঠিক না? ওই সন্তান মা যখন বলেছে হজ করবে, সন্তান ইয়ামান থেকে মাকে কাঁধে করে নিয়ে পায়ে হাঁটিয়া হাঁটিয়া হজে আসছেন, তাওয়াফ করছেন, সাই করছেন, হজের যে সমস্ত বিধিবিধান আছে সবগুলো আদায় করেছেন মাকে কাঁধে নিয়ে। কোথায় নিয়ে? কাঁধে নিয়ে। এরপরে সাহাবী নবীর দরবারে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মার অনেক বয়স হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছে, আমার মা চলাফেরা করতে পারে না, মা বলে হজ করবে। ওগো আল্লাহর নবী, আমি আমার মাকে কাঁধে করে ইয়ামান থেকে পায়ে হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে আসলাম, হজের হুকুম আহকামগুলো আমি সুন্দরভাবে আদায় করলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেন তো আমি কি আমার মায়ের ঋণ পরিশোধ করতে পারলাম কিনা? আমি তো এত কষ্ট করে আমার মাকে কাঁধে করে করে নিয়ে আসলাম ইয়ামান থেকে। এরপরে মক্কা শরীফের বাইতুল্লাহর তাওয়াফ, এইভাবে সাই যা যা রয়েছে সমস্ত হুকুম আহকামগুলো আমি আমার মাকে কাঁধে করে করে নিয়ে আমি এগুলো করলাম, পালন করালাম। ওগো আল্লাহর নবী, আমি কি আমার মায়ের ঋণ পরিশোধ করতে পারছি? নবীজি বলেন, সাহাবীরা, তুমি তোমার মাকে কাঁধে করে করে হজের হুকুম আহকামগুলো সবগুলো পালন করছো, শুধু তাই না, ও সাহাবী, তুমি যদি তোমার গায়ে চামড়া দিয়ে মাকে যদি জুতা বানিয়ে দাও, এরপর মায়ের এক ফোঁটা দুধের ঋণ কখনো পরিশোধ করতে পারবা না। বলেন না সুবহানাল্লাহ। খেদমতে মা দরফে দরকুম সুবহ শান, তাকে বাশি দরদ আলম কেনাম। খেদমতে মা দরফে দরকুম ইখতিয়ার, তাকে বাশি দরদ আলম ইখতিয়ার। এজন্য আল্লাহ পাক রাসূল বলেন
যে ব্যক্তি পিতা মাতার সকাল সন্ধ্যা পিতা মাতার সেবা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়া এবং পরকালে উভয় সফলতা দান করবে। বলেন সুবহানাল্লাহ। এজন্য খবরদার, মায়ের সাথে বেয়াদবি করা যাবে না, বাবার সাথে বেয়াদবি করা যাবে না, স্ত্রীর কথা শুনে মায়ের সাথে যেভাবে সেভাবে কথা বলা যাবে না, স্ত্রীর কথা শুনে বাবার সাথে ধমক দিয়ে কথা বলা যাবে না। যাবে বলেন? এই জন্য অনেক সময় বাবা মারা বুড়া হলে একটু কি করে, বেশ কম করে, করোনা যে তাই না করে, এরপরে কিন্তু ইসলাম বলে, কোরআন বলে, আপনি সে বাবা মাকে ধমক দিতে পারবেন না, তাদের সাথে চোখ লাগায় কথা বলতে পারবেন না, আপসে বুঝাইয়া নিবেন, স্ত্রীকে স্ত্রীটা বুঝ দিবেন, মাকে মাটা বুঝ দিবেন। আমাদের মধ্যে এক শ্রেণীর লোক আছে, আবার অনেকে আছে মায়ের কথা শুনে স্ত্রীর উপর নির্যাতন করে, এরকম আছে, আছে না নাই বলেন? এরকম আছে। এই জন্য মায়ের কথা শুনে স্ত্রীর উপর নির্যাতন করা যাবে না, স্ত্রীর কথা শুনে মাকে আবার ধমক দেওয়া যাবে না। ইসলাম এত সৌন্দর্য, ইসলাম হলো শান্তির ধর্ম। মায়ের কথা যখন শুনবেন দেখতেছেন সম্পূর্ণ স্ত্রীর দোষ, আপনি কি স্ত্রীকে মারতে পারবেন? আপনাকে বুঝাইতে হবে, বুঝাইতে হবে। আবার স্ত্রীর কথা শুনে দেখতেন সম্পূর্ণ মায়ের দোষ, তাহলে কিন্তু মাকে আপনি চোখ রাঙায় কথা বলতে পারবেন না। সুন্দর ভাষায়, নরম ভাষায় মাকে বুঝাইতে হবে। এই জন্য যারা আব্বা আম্মার সাথে বেয়াদবি করে, গোস্তাখি করে, দুনিয়াতে তারা লাঞ্ছিত, পরকালেও তারাকে জাহান্নামের কাঠগড়ায় দাঁড়াতে হবে, জাহান্নামের আসামি হবে তারা। একজন নবীর সাহাবী হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা নাম তো শুনছেন,